أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমরা আসলে কথা বলছিলাম সফল প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে, যে কেন আসলে মানে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরায়েল জেরুজালেমে প্রবেশ করতে পারলো না, কিন্তু আসলে ঠিকই ইউশা ইবনে নুনের সময় পারলো। তো এটা আসলে মানে কারণ কি ছিল? তো গত পর্বে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছি, যে ভিশন। হ্যাঁ, আজকে আমরা আরেকটা কারণ নিয়ে, আরেকটা পসিবল রিজন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে মানে লাইফ স্টাইল। এবং দুটা আসলে একটা আরেকটার সাথে রিলেটেড, ঠিক আছে? সো কিভাবে? কারণ আপনার লাইফ স্টাইল যদি খুব মানে পশ হয়, বা আপনার যদি আসলে মানে এরকম হয় লাইফ স্টাইলটা, যে এমন না হলে চলবে না, তেমন না হলে চলবে না, এরকম না হলে খাবো না, এরকম না হলে ঘুমাতে পারি না, এরকম ব্র্যান্ডের পোশাক ছাড়া পরবো না। হ্যাঁ, তো সেরকম যদি হয়, তখন আপনার জন্য আসলে মানে দিনের জন্য ত্যাগ স্বীকার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এবং দিনের জন্য মানে আমরা যদি ত্যাগ স্বীকার না করতে পারি, বিকজ আপনাদের হয়তো বা মনে আছে যে মানে মরুভূমি 40 বছরের মাঝে মানে ওদের কি হচ্ছিল, ওরা ইজিপ্টের খাবারটাকে মিস করতেছিল, ঠিক আছে? তারপরে ওদের আল্লাহর কনসেপ্ট ক্লিয়ার না, যেই মুসা আলাইহিস সালাম চলে গেল ওরা একটা বাছুর পূজা শুরু করে দিল। হ্যাঁ, তারপরে আবার ধরেন মানে বাকারার ঘটনাটাতে, যে ওদের মানে হয়ে গেল আর কি, যে অলমোস্ট গৃহযুদ্ধ লেগে যাচ্ছে, একজন মানুষকে কে খুন করছে এটা নিয়ে। মানে ওদের লাইফের মানে পারপাসটাই কোনো মানে মানে নোবেল কিছু না, মানে পারপাসটাই হচ্ছে খাও দাও, ফুর্তি করো, ভোগ করো, এই টাইপের। হ্যাঁ, তো এই জন্য যেটা বললাম যে একটা আরেকটার সাথে রিলেটেড, যে আপনি যদি খুব অ্যাটাচড হন টুয়ার্ডস ফুড, অ্যাটাচড হন টুয়ার্ডস ব্র্যান্ড, অ্যাটাচড হন সবকিছু এই ধরনের লাইফ স্টাইলের প্রতি, তখন আপনি যখন দেখেন যে কোন একটা কিছু করতে গেলে আপনাকে এই লাইফ স্টাইল স্যাক্রিফাইস করতে হবে, তখন আপনার সেটা ভালো লাগে না, আপনার তখন সেই পথটাকে অনেক কঠিন মনে হয়। হ্যাঁ, আবার মানে আপনি যদি লাইফ স্টাইলের প্রতি খুব অ্যাটাচ থাকেন, তখন হচ্ছে আপনার জন্য মানে আপনার লাইফের অবজেক্টিভটাই হয়ে যায় বাড়ি করব, গাড়ি করব, ড্রেস কিনবো, মানুষকে দেখাবো, শো অফ করব, নাইফ ব্যাংকের মতন করে বিয়ে করব। মানে আমি জানি না আমি পয়েন্টটা বুঝাতে পারছি কিনা, যে একটা আসলে আরেকটার সাথে কতটা মানে একদম ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু এই সফল প্রজন্মের কি হয়েছিল, তারা মরুভূমিতে খুব হার্শ একটা লাইফ লিড করেছিল, এবং তারা খুবই সিম্পল লাইফ স্টাইলে তারা অভ্যস্ত ছিল। এবং এর আগের একটা পর্বে আমি বলেছিলাম যে তাদাব্বুরের একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আসলে ওদেরকে ওরা মরুভূমিতে ঘুরে বেড়াবে এটাকে ওদের শাস্তি হিসেবে দিলেন, অন্য কিছু না কেন। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে তারা মানে মানে তারা একটা সিম্পল লাইফ স্টাইলে অভ্যস্ত হন। এবং আমরা এটাইতেও দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও দেখি যে ওনার সাহাবীরা যারা মানে এরকম মরুভূমির হার্শনেস এর মধ্যে বড় হয়েছেন, সিম্পল লাইফ স্টাইলে বড় হয়েছেন, তারা মানে কত দ্রুত হচ্ছে তারা মানে ইসলামকে প্রচার করতে পেরেছেন। কিন্তু পরবর্তীতে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর পরের হাফে যখন আস্তে আস্তে এই রোমান সাম্রাজ্য, পার্সিয়ান, এদের রিচনেস, এদের সম্পত্তি, এদের বিলাসিতা, এই জীবনযাপনের প্রতি মুসলিমরা আকৃষ্ট হয়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে সমস্যা শুরু হলো। এবং আমরা দেখি যে মানে সেই গ্রোথটা আর থাকলো না। আমাদের সময়, আমাদের
আজকের সময়ের আমাদের নিজেদের জীবনের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি এখানে আপনাদের যেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমি সবসময় বলি যে আমরা যদি এখন ইসলাম মানে হোল হার্টেডলি পালন করতে চাই, সামগ্রিকভাবে আমাদের সবার আগে তাকানো উচিত আমাদের ইনকামের দিকে। আমাদের ইনকাম হালাল কিনা। আমাদের ইনকাম যদি হালাল হয়, তখন অটোমেটিক্যালি অন্য অনেক কিছু কার্ভ করা, অন্য ইসলামিক জিনিসপত্র থেকে বের হয়ে আসা আমাদের জন্য সহজ হবে। কারণ এখন হালাল ইনকাম করা আসলে খুব কঠিন। এবং সেই জন্য অটোমেটিক্যালি আপনাকে শো অফ বাদ দিতে হবে। অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনি যদি পর্দার মধ্যে থাকেন, তাহলে আপনার জীবনটা অনেক সহজ হচ্ছে। আপনি যদি লাইফস্টাইলের দিকে আমরা যদি মনোযোগ দিই, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই টাকাটা এক্সট্রা আছে, সেই টাকাটা আচ্ছা আমি ডোনেট করি, অথবা আমি খোঁজ নিই যে আমার আশেপাশে কোন মানুষের কি দরকার। এবং এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে এখন এই ক্রেডিট কার্ডের যুগে আপুরা, আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনার কাছে মনে হবে যে তাদের লাইফস্টাইল দেখে মনে হবে না যে তারা হয়তোবা জাকাতের হকদার। আমরা একটা অদ্ভুত সময়ে বাস করি। কিভাবে জাকাতের হকদার? এই ক্রেডিট কার্ডের হাজার হাজার ডলার লোন দিয়ে তারা জাকাতের হকদার হয়ে গেছে। কিন্তু তাদের মানুষ আজকাল ক্রেডিট কার্ড দিয়ে ঘুরতে চায়। মানুষ সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে মানুষ ঘুরতে চায়, মানুষ বিয়ে করে, মানুষ ফুটানি করে, মানুষ বাড়ি কেনে, গাড়ি কেনে, তারপর সেটা ফেসবুকে এমন ভাবে দেয় যেন এটা তার কষ্টার্জিত নিজস্ব সম্পদ। শো অফটা এখন এতটা হয়ে গেছে, এতটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে হ্যাঁ, হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়ে ব্লেস করেছেন, তখন আপনি ব্র্যান্ডেড জিনিসপত্র করতেই পারেন, আপনি টিপটপ সাজিয়ে গুছিয়ে থাকতেই পারেন। কিন্তু এগেইন আমার লাইফের মোটোটা কি? হ্যাঁ, আমি এটা আমার সামর্থ্য, হালাল টাকা দিয়ে আমি হয়তোবা করতে পারছি, সেটার জন্য হয়তো আমাকে ব্লেম করা যাবে না। কিন্তু অন্য আরেক দিক থেকে আমি চিন্তা করি যে যে জায়গাটায় আসলে আমি থাকবো না, যে বাসাটায়, সেই বাসাটা আসলে কি একটা বেসিক টাইলস হলেই হয়, নাকি সেটা একদম মার্বেল পাথরের এরকম সেরকম 2 গুণ 3 গুণ টাকা দিয়ে এত মার্ভেলাস করে সাজানোর কি আসলে যে জায়গাটা আমরা থাকবো না সেটার পিছনে এত টাকা খরচ করার কি আসলে কোনো মানে আছে কিনা? যেটা বললাম যে সেই টাকাটা আমরা যদি আমাদের আশেপাশে মানুষদের খোঁজ নেই, যেমন আমার পরিচিত অনেক মানুষ আছে যে ইমার্সড ইন ক্রেডিট কার্ড লোন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তাকে যদি আমি ওইটা থেকে তাকে যদি আমি কিছু কার্ডে হাসানা দিয়ে আমি যদি তাকে ওই লোনটা থেকে বাঁচাতে পারি, ওই সুদটা থেকে বাঁচাতে পারি, এরপরে আস্তে আস্তে সে গ্রাজুয়ালি আমাকে মাসে মাসে জিনিসটা শোধ করে দিল, এটা একটা হিউজ ইবাদত। হ্যাঁ, এবং লাইফস্টাইল, খাওয়া দাওয়া এগুলো নিয়ে যদি বলি, যে এই ইউএসএতে আসার পরে, ওয়েস্টে আসার পরে এখানকার যারা শিক্ষিত, এখানকার যারা প্রফেশনাল, তাদের সাথে মিশে আমি দেখেছি যে কিভাবে আলহামদুলিল্লাহ এরা ইনডিরেক্টলি একটা ইসলামিক লাইফস্টাইলকে অ্যাডপ্ট করেছে। প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া। সুবহানাল্লাহ, আমরা সাবকন্টিনেন্টের মানুষ খাওয়া দাওয়াটাকে এমন শিল্পের পর্যায়ে নিয়ে গেছি, এদের খাওয়া দাওয়া এত সিম্পল। আরেকটা জিনিস হচ্ছে যে সকালবেলা ওঠা, ফজরের পরে উঠে দিন শুরু করা, এটা আপনার এখানে আপনি যদি কাজ করেন, এটা আপনাকে রুটিন দিয়েই এটা করতে বাধ্য করবে। যে আপনি যদি এখানে কাজ করেন, আপনার উঠতেই হবে সকালে, আগে ঘুমাতেই হবে। আরেকটা জিনিস লাস্টলি আমি এই কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে আপনি যদি আমি যেহেতু ইউএসএ থাকি, আমি ইউএসএর খবর জানি, যে আপনি যদি এখানকার মসজিদ গুলোর প্রতিষ্ঠার স্থাপন করার হিস্ট্রি পড়েন, তাহলে আপনি দেখবেন যে অবশ্যই কোনো না কোনো মানুষ তাদের
বাড়ি না করে সেই টাকা দিয়ে একটা চার্চ কিনেছে, কিনে সেটাকে মসজিদে কনভার্ট করেছে। অথবা সে তার নিজের একটা বাড়ি ছেড়ে দিয়েছে, নিজে সে বাড়ি কেনে নাই। মানে আমি বলতেছি যে বাড়ি করে নাই, গাড়ি করে নাই, আহ মানে সে তার লাইফ স্টাইল যেটা হালাল ছিল তার জন্য সেটা সে ছাড়ছে ফর দ্য সেক অফ a masjid in a non-Muslim country, non-Muslim land. আমি আগে যে শহরে ছিলাম সেখানে এক সেখানকার এক ভাই, এক আঙ্কেল, উনি মারা গেলেন হচ্ছে, মানে আমি খালি চিন্তা করতেছি যে সুবহানাল্লাহ, এবারের এই বছরের আরাফা কিন্তু হয়েছিল শুক্রবার। আমি জানি না আপনারা মনে আছে কিনা বা আপনারা জানেন কিনা। সুবহানাল্লাহ, সেই ভদ্রলোক মারা গিয়েছিলেন সেই জুমারাতে, জিলহজ মাসের মানে ৮ তারিখের ঈদে রাতে, এবং ওনার জানাজা হচ্ছে আরাফার দিনের শুক্রবার জুমাতে। আপনারা বুঝতে পারতেছেন যে কত মানুষ ওই জুমা পড়তে আসছে, এবং সবাই তার জানাজা অ্যাটেন্ড করছে, এবং তার কথা বলা হচ্ছিল যে সে কি কি করছে এই ইসলামিক সেন্টারটা প্রতিষ্ঠার শুরুর দিকের সময়গুলাতে। এবং কত মানুষ যে কাঁদছে ওনার কথা, ওনার এই কন্ট্রিবিউশনের কথা চিন্তা করে জুমার পরে। আমি খালি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দুনিয়াতেই তাকে সম্মানিত করছেন, যে সে যে তার যে বর্ণনাগুলো দেয়া হচ্ছিল যে সে তার বাড়ি ছেড়ে দিছিল, সে মসজিদের কনস্ট্রাকশনের সময় সেটা সমস্ত দেখভাল করছে, সেটার জন্য কোনো টাকা নেয় নাই, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে যে আমার কাছে মনে হয় যে অনেক খুচরা ফতোয়া থেকে আমরা বাঁচতে পারতাম। এটা করা অ্যালাউড কিনা, ওটা করা যাবে কিনা, এই দিবস পালন করা যাবে নাকি, সেই দিবস পালন করা যাবে নাকি। আমরা যদি একটু লাইফ স্টাইলটা, আমাদের এই সফল প্রজন্মের বৈশিষ্ট্য একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, এই দুটাকে যদি আমরা একটু একসাথে করতাম, এই আলোকে, এই লেন্স দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে দেখতাম, তাহলে আমাদের ওভারঅল পার্সপেক্টিভ অনেক স্বচ্ছ হতো, চিন্তা ভাবনায় অনেক স্বচ্ছতা আসতো, মনে হয় ক্ল্যারিটি আসতো। জাযাকুমুল্লাহ খায়রান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী পর্বে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।